অবশেষে কলেজ তালিকা প্রকাশ করেছে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ 2025-26 শিক্ষাবর্ষ, তোমাদের জন্য ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে এবং কলেজ তালিকা প্রকাশ করা হয়েছে। তুমি চাইলে সমগ্র বাংলাদেশের কলেজ তালিকা দেখতে পারবে। কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, কতটুকু সিট ফাঁকা রয়েছে, তুমি চাইলে এখন খুব সহজে এক ক্লিকের মাধ্যমে তুমি দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি চাইলে প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা করে সিট দেখতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা সিটই তুমি সুন্দর করে দেখে নিতে পারবে। এই জন্য তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আর এই ওয়েবসাইটে আসার জন্য তোমাকে একটি লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে শেয়ার করে রাখবো। তুমি চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করা যাচ্ছে তোমাদের আগামীকাল থেকে ভর্তি আবেদন শুরু হবে, এমনটা তারা বলেছে। তবে মনে রাখতে হবে, ভর্তি কবে শুরু হচ্ছে সেটা বিষয় না, ভর্তি হচ্ছে তুমি কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাকে কিছু প্রসেস রয়েছে। 3 ধাপে আবেদন করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আবেদন করতে হবে, টাকা পেমেন্ট করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, সো কীভাবে কী করতে হয় সকল কিছু আমরা তোমাকে তথ্য জানিয়ে দেবো। তবে আজকের ভিডিওটির মেইন উদ্দেশ্য হচ্ছে কলেজ তালিকা প্রকাশ করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তুমি বাম সাইডে দেখতে পাচ্ছ আমার হাতে, এখানে রয়েছে নির্পাতা, নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল, বোর্ড বিজ্ঞপ্তি, ফ্রি প্রদান পদ্ধতি, কলেজ ওভারভিউ, আবেদন হেল্প। সো ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে তুমি চাইলে তোমার কলেজ ওভারভিউ দেখে তুমি তোমার কলেজ তালিকা দেখে নিতে পারো। অর্থাৎ তুমি কোন জেলায় রয়েছো, কোন জেলা থেকে তুমি পড়াশোনা করতে চাচ্ছ, ঠিক আছে, সেই কলেজে তোমার ভর্তির যোগ্যতা আছে কিনা তুমি চাইলে এক ভিডিওর মাধ্যমে, এক ক্লিকের মাধ্যমে তুমি কিন্তু দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, সো আমি তোমাদের এক্সাম্পল হিসেবে দেখাইতে যাচ্ছি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড। আমি ক্লিক করলাম। সো আমি একটা জেলায় ক্লিক করবো, সেটা হচ্ছে রাজশাহী জেলায় ক্লিক করি এবং থানাটা আমরা দিয়ে যাচ্ছি বলাই, ঠিক আছে। এবং একটা কলেজ সিলেক্ট করবো, অর্থাৎ কোন কলেজে তুমি ভর্তি হতে যাচ্ছ সেই কলেজের সিট এবং জিপিএ কতটুকু লাগবে তুমি চাইলে এখন কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। সো আমি এখন রাজশাহী কলেজটা খুঁজতেছি। সো রাজশাহী কলেজটা আমি এখানে দেখতে পাচ্ছি, রাজশাহী কলেজ। সো এই যে রাজশাহী কলেজে সায়েন্স, আর্টস, কমার্সের প্রত্যেকটা সিট কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা জিপিএ দেওয়া রয়েছে। সায়েন্সে কতটুকু জিপিএ লাগবে, আর্টসে কতটুকু জিপিএ লাগবে এবং কমার্সে কতটুকু জিপিএ লাগবে। ডিয়ার স্টুডেন্ট, তুমি কিন্তু খুব সহজে জানতে পারছো। সো তুমি এইভাবে তোমার একটা কলেজ লিস্ট এখন খুব সহজে তৈরি করে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, বিগত বছরগুলোতে কিন্তু এরকম সিস্টেম ছিল না যে কলেজ তালিকা দেখা যেত বা কোন কলেজে কতটুকু জিপিএ প্রয়োজন ছিল, এগুলো কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যেত না। বাট এইবার নতুন একটা নিয়ম তৈরি করেছে এবং এই নিয়মের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে চাইলে তুমি যে কোনো কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ জিপিএ সংখ্যা তুমি দেখতে পারবা, সিট সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে বরাদ্দ রয়েছে কতগুলো সিট, তুমি চাইলে কিন্তু খুব সহজে দেখে নিতে পারছো। রেজিস্ট্রেন্ট, সো আমরা এটা প্রথমে দেখলাম রাজশাহী কলেজ। সো এবার আমরা রাজশাহীর ভিতরে, রাজশাহী বোর্ডে থাকে, এবার আমরা একটু দেখবো হচ্ছে বগুড়া, ঠিক আছে। সো আমরা বগুড়া ক্লিক করলাম এবং থানাটা আমরা দিচ্ছি হচ্ছে এটা বগুড়া সদরে দিব এবং আমাদের কলেজটা হবে আজিজুল হক। এখন দেখি আজিজুল হক কোথায় রয়েছে, ঠিক আছে। এই যে শাহ সুলতান কলেজ রয়েছে, গভ আজিজুল হক কলেজ, এই যে গভ আজিজুল হক কলেজে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে তোমাদের কতটুকু জিপিএর প্রয়োজন হবে, হিউম্যানিটিস থেকে কতটুকু জিপিএর প্রয়োজন হবে, বিজনেস স্টাডিজ থেকে কতটুকু জিপিএর প্রয়োজন হবে এবং সিট কতগুলো রয়েছে বরাদ্দ, অর্থাৎ ফাঁকা সিট কতগুলো রয়েছে তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারছো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো খুব সহজে কিন্তু তুমি চাইলে এখন তোমার 10টি কলেজ সিলেক্ট করতে পারবে, 5টি কলেজ সিলেক্ট করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, সো আমি বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, যাতে করে তারাও উপকৃত হতে পারে তোমাদের মাধ্যমে এবং তারাও যেন একটা ভালো কলেজ সিলেক্ট করতে পারে ভর্তি হওয়ার জন্য এবং তারা যেন তাদের বাকি 2টি বছর সুন্দর করে ভালো কলেজে পড়াশোনা করে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে। ডিয়ার স্টুডেন্ট, সো আমি আরও কয়েকটি কলেজের উদাহরণ দিই তোমাকে, তাহলে তুমি আরও বিষয়টা বুঝতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আমি দিনাজপুর দেখাচ্ছি। যারা দিনাজপুরে রয়েছে তোমরা কিন্তু চাইলে খুব সহজে দেখতে পারবে। দিনাজপুর জেলা, দিনাজপুর এবং থানা আমরা দিচ্ছি সেটা হচ্ছে দিনাজপুর সদর এবং আমরা খুঁজবো হচ্ছে দিনাজপুর গভ কলেজ। এই যে দিনাজপুর গভ কলেজ রয়েছে, তুমি চাইলে এখান থেকে যে কোনো কলেজটা দেখে নিতে পারবে দিনাজপুরে যেগুলো রয়েছে। সো আমরা দেখছি হচ্ছে দিনাজপুর গভ কলেজ। এই যে ওমেন কলেজ রয়েছে, সো আমি একটু গভ কলেজটাই দিই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো দিনাজপুর গভ কলেজে ভর্তি হতে কতটুকু যোগ্যতা লাগবে। সায়েন্স থেকে লাগবে 4.80, হিউম্যানিটিস থেকে লাগবে হচ্ছে তোমাদের 3.50 এবং বিজনেস স্টাডিজ থেকে লাগবে 3.50। যে স্টুডেন্ট, দেখো খুব সহজে তুমি কিন্তু এখন চাইলেই এক ক্লিকের মাধ্যমে তোমার প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা জেলার এবং সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা কলেজের তুমি কিন্তু আবেদন যোগ্যতা তুমি কিন্তু খুব সহজে দেখে নিতে পারছো। রেস্টুরেন্ট, ঠিক আছে। এবার আমি তোমাদের যদি একটু দিনাজপুর কেবিএম কলেজ রয়েছে, আমি একটু ওমেন কলেজটা দেখাই, তাহলে তোমরা আরও বুঝতে পারবে স্টুডেন্ট। সো আমরা দিনাজপুর ওমেন কলেজটা দেখি, তাহলে আরও আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দিনাজপুর ওমেন কলেজে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে লাগবে, ওই একই সিস্টেমই রয়েছে, কিছু হিউম্যানিটিসের রয়েছে 3.00, অর্থাৎ তোমাদের যারা সায়েন্স থেকে আবেদন করবে সায়েন্সের একটু আবেদন যোগ্যতা বেশিই লাগে, তোমরা একটু খুব ভালোভাবে বুঝতে পারছো। ওকে, এরপর আমরা দেখবো দিনাজপুর বোর্ডের দেখবো, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডে। এবার আমরা সেটাতে একটু যাবো, জেলা যাবো হচ্ছে আমরা রংপুরের দিকে যাওয়ার চেষ্টা করি। রংপুরে আমাদের কারমাইকেল রয়েছে, সো আমরা রংপুর থেকে আমরা এটা যদি দেখি এটা কোথায় রয়েছে, আমি রংপুরের সদর হয়তো বা, ঠিক আছে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে কারমাইকেল কলেজ কোথায় রয়েছে, আমরা একটু খোঁজার চেষ্টা করি। ডিয়ার স্টুডেন্ট,
ওকে, রংপুর গভ কলেজ রয়েছে, তারপরে কারমাইকেল কলেজ কোথায়, এই যে কারমাইকেল কলেজ। তো দেখতে পাচ্ছ কারমাইকেল কলেজে সায়েন্স থেকে আবেদন করতে তোমার 5 পয়েন্ট লাগবে। হিউম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে যারা আবেদন করবে 4 পয়েন্ট, এবং যারা বিজনেস থেকে আবেদন করবে 4.00, এবং সিট ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ 429, 299, 299 করে সিট ফাঁকা রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তুমি চাইলে এখন প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা বিভাগের এবং সমগ্র বাংলাদেশের সিট কিন্তু তুমি এখন খুব সহজেই দেখে নিতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আমি আরও কিছু দেখাই, সেইগুলো হচ্ছে আমি যদি কোথাও যাব, কোথায় যাই, আমরা চট্টগ্রামে যাই, ঠিক আছে। ওকে, চট্টগ্রাম আমরা কোথায় যাব, সেটা হচ্ছে হাটহাজারী, বান্দরবন, চিটাগং। চট্টগ্রামে থাকলাম। থানা আমরা কোথায় দিব, থানা আমরা কোথায় দিতে পারি, আচ্ছা আমার পছন্দের থানা কোথায়, আমি যেখানে গিয়েছিলাম আর কি বিগত বছরগুলোতে। সো আচ্ছা যে কোনো একটা দেই, জানি না কোন কলেজ আসবে, ঠিক আছে। আমরা বোয়াখালী দিলাম। এইবার এখানে কোন কলেজটা আছে দেখতে পাচ্ছ, এই যে বোয়াখালী এমএম শহীদ কলেজ, তারপর বোয়াখালী গভ কলেজ, এই যে দেখতে পাচ্ছ। দেখো সায়েন্সের আমি কিন্তু তোমাদের এগুলো নিয়ে ভিডিও তৈরি করে দিয়েছিলাম, তো দিয়ে দেখতে পাচ্ছ সায়েন্স থেকে লাগবে জিপিএ 5.00, হিউম্যানিটিস থেকে লাগবে 3.00, এবং বিজনেস স্টাডিজ থেকে লাগবে 4.00। স্টুডেন্ট দেখো, আমি তোমাদের সমগ্র বাংলাদেশের কিন্তু দেখাই দিলাম, আর কোনো কলেজ নেই, আর কোনো জেলা নেই, কোনো বিভাগ নেই যে আমি বাদ রেখেছি। তুমি চাইলে উন্মুক্ত থেকে যদি পড়াশোনা করো, তুমি এখান থেকে উন্মুক্ত চাইলেও দেখে নিতে পারবে, যারা কারিগরি শাখা থেকে পড়াশোনা করেছে, ঠিক আছে। তারপরে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তারাও কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো আরেকটি কথা হচ্ছে, তুমি চাইলে এই যে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এই পিডিএফটা ডাউনলোড করে তুমি আর কি পড়তে পারবে যে কীভাবে আবেদন করতে হয়। সো তুমি যদি এটা পড়তে না চাও, তাহলে অবশ্যই কালকে বা আগামীকাল যখন যদি ভিডিও আমরা করে দিব ডিয়ার স্টুডেন্ট, যদি আবেদন শুরু হয়, অবশ্যই কীভাবে আবেদন করতে হবে A to Z, কীভাবে টাকা পেমেন্ট করবে, অনেক কিছু রয়েছে, কীভাবে কী করতে হয় তোমরা হয়তো পড়ে শুনে বুঝতে পারবে না। আমরা যদি দেখাই দিই তাহলে বিষয়টা পরিষ্কার হবে, তখন আমরা তোমাকে সুন্দর করে দেখাই দিব ডিয়ার স্টুডেন্ট। তুমি চাইলেই পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারো আর কি তোমার সুবিধার্থে, ঠিক আছে, যাতে করে তুমি যখন আবেদন করবে তখন যেন কোনো ধরনের ভুল না হয় ডিয়ার স্টুডেন্ট। তারপরে আরও কিছু রয়েছে, অর্থাৎ তোমাকে এই যে বাম সাইডে তুমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো তুমি কিন্তু চাইলে পড়ে নিতে পারবা। এখানে নির্দেশিকা দেখতে পাচ্ছ ক্রস, অর্থাৎ ভর্তি নির্দেশ কিছু এখনও প্রকাশ করা হয়নি, হয়তো বা বিকেলে অথবা রাত্রে প্রকাশ হতে পারে, অথবা কালকেও কিন্তু প্রকাশ হতে পারে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। নীতিমালাগুলো কিন্তু তারা প্রকাশ করে দিবে, এবং ভিডিও টিউটোরিয়ালও তারা দিতে পারে, তাদের জন্য অপেক্ষা না করে আমরা হয়তো ভিডিও তোমাদের দিয়ে দেবো। আর তুমি চাইলে এখন লগ ইন করতে পারবা না, সো এখন লগ ইন না করাই ভালো, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের একটু লগ ইন করেই দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমাদের আইডি তৈরি করতে হবে, ঠিক আছে। এইভাবে আইডিগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। সো স্টুডেন্ট, তোমাদের জন্য আরও একটা পিক অপরচুনিটি দিতে চাই আমার চ্যানেলের পক্ষ থেকে। তোমরা যারা আবেদন করতে চাচ্ছ, অবশ্যই তোমাদের যে ডাটাগুলো রয়েছে কলেজ আবেদন করার জন্য, তোমরা অবশ্যই আমাকে সেই ডাটাগুলো তোমরা আমাকে চাইলে SMS করে নিতে পারো। আমি তোমাদের দেখব যে কয়জন আবেদন করার জন্য আমাকে SMS করছো বা কমেন্ট করেছো, আমি তোমাদের আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো স্টুডেন্ট, আশা করি ভিডিওটি ভালো লাগছে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমরা এখন সবাই প্রত্যেকটা কলেজ তোমরা কিন্তু এখন চাইলে চেক করে নিতে পারবে কোন কলেজে কতটুকু জিপিএর প্রয়োজন হবে। আর অন্য কারো ভিডিও দেখতে হবে না যে কতটুকু জিপিএ লাগবে, আমি কিভাবে আবেদন করব, কিছু দেখতে হবে না। জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট, ডেসক্রিপশন চেক করবা, ওখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে যাবা, ঠিক আছে। আর যদি ওয়েবসাইটে না খুঁজে পাও, তাহলে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ESV.gov/XI ক্লাস অ্যাডমিশন gov.bd, এই নামে তুমি সার্চ করলেও পেয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি আগামীকাল তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে, তখন তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ততদিন অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।